আজকের দিনটা হলো 23শে সেপ্টেম্বর। এই দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দিন হলো আমার মেয়ে জন্মেছিল, মানে আমার মেয়ের জন্মদিন। তো এই দিনটা আসলে আলাদা একটা আনন্দ, মনে অনেকটা মানে ভালো লাগা সব কিছুই আছে মিলেমিশে। কারণ যেহেতু আমি এই দিন মা হওয়ার অনুভূতি উপভোগ করতে পেরেছি। কারণ মা হওয়ার আগের ব্যাপার আলাদা, মা হওয়ার পরের পুরোটাই আলাদা। কারণ মা হতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। তো সব কিছুর পিছনে কিন্তু একটা যে আলাদা আনন্দ, সেটা কেউ দিতে পারে না। তো যাই হোক, বলতে বলতে অনেক কথাগুলো বলে ফেললাম। এই দেখো, এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, পাঁপড় সব রকম ভাজাভুজি হয়ে গেছে। তো ঝোলা লাস্ট টাইম এখন পায়েসটা চাপিয়েছি, যেহেতু পায়েসটা মাকেই করতে হবে, তাই জন্য পায়েসটা আমি লাস্টে একদম শেষে চাপিয়ে দিয়েছি। আর এদিকে বাড়িতে একটু ধরো, এদিকে আবহাওয়াটাও খুব একটা ভালো নয়, কারণ বলেই দিয়েছে খবরে নিম্নচাপ হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু সেরে আবার দুপুরে একটু বাইরেটা একটু মানে প্যান্ডেলের মতো করে দিয়েছে, কারণ যদি বৃষ্টি হয় বলা যায় না। আমাদের অবশ্য উপরে বারান্দাটা যথেষ্ট বড়, খাওয়া দাওয়া করানো যায়, কিন্তু তাও করলাম না, ভাবলাম বাইরে যদি করা হয় একটু খোলামেলা হবে। তো এই দেখো সব রেডি সেডি করে এখন বার করলাম প্লেটগুলো, মেয়েকে খাওয়াবো বলে ভাত তরকারিগুলো সাজিয়ে নেব। তো এই দেখো মেনুতে কী কী ছিল, 5-6 রকম 7 রকম ভাজা ছিল, ডাল ছিল মাছের মাথা দিয়ে, মুগের ডাল। আর ওর জন্য মাছের মাথা, ও খুব মাছের মাথা খেতে ভালোবাসে, কিন্তু শুভ জিনিসে মাছের মাথাটাই দেওয়া হয় আর ও ভালোওবাসে। আর এদিকে ওর পছন্দ মতো সব চিপস, ক্যান্ডি এগুলো সব দেওয়া হয়েছে। আর এদিকে চাটনি, 10 রকম মিষ্টি। আর কি আনন্দ খুশি দিদি এদিকে ওকে আশীর্বাদ করছে, এটাও বিশাল। আর এমনিতে সকাল থেকে প্রচণ্ড প্রচণ্ড খুশিতেও আছে আজকে। তো যাই হোক, এখন এইসব করে টোরে তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ রাঁধুনি চলে আসবে, আবার রান্না বান্নার ব্যাপার আছে। তো রাতে বেশি নয়, সামান্য ওই 60টা লোকের মতো একটু আয়োজন করেছি। তো এই দেখো এখন সবাই একটু আশীর্বাদ করে দিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো, মেয়েকেও একটু খাইটাই দিই। আমার মাম্মা বুড়ি প্রচণ্ড খুশি, কারণ ওর এই 3 বছর বয়সে একটু বুঝতে শিখেছে যে জন্মদিনের মানে কি, আর এই জন্য খুব খুশি। আর এই 2 বছর তো, প্রথম বছরটা তো যেভাবে ও কিছুই জানে না, দ্বিতীয় বছরটাও অতটা নয়, তো এই জন্য এই বছরটাও খুব খুশি। আর শুধু বলছে আমার জন্মদিন আর গিফট, বাবাকে গিফট দিতে হবে, সবাইকে আলাদা আলাদা গিফট দিতে হবে। তো খুব খুশি, আবার গিফটটা ও পছন্দ করে দেবে যে কী গিফট ওকে দেওয়া হবে। তাহলে আমি আইসক্রিম রেখে দেবো, আইসক্রিম রেখে দেবো। খেতে চায় না, নিজে নিজে বেশ খাবে, কিন্তু মাঝে মধ্যে একটু ইয়ে হয়। তো মাছের মাথাটা পুরো খেতে পারবে না। আর কি জানি কেন নিয়ম করেছে যে মেয়ের জন্মদিনে পাতের ভাত তরকারি যাই থাকুক মা আর বাবা খেতে পারবে না। তো যাক, সেই জন্য একটু মনটা খারাপ, তাও খেতে পারবো না, তো আমার যাকে দিয়ে দিলাম। তো এদিকে না আমাদের বাড়ির 2 মেয়ের জন্মদিন 5-6 দিন আগে পিছে, তাই জন্য খুব একটা অসুবিধা হয় না। ওর দিনে ও খায় আর ওর দিনে ও খায়, এরকম ব্যাপার হয় জায়রা মিলে। তো দেখতে পাচ্ছ বৃষ্টি সরে গেছে, খুব মন খারাপ, কারেন্ট নেই। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান, এদিকে যদি কারেন্ট না থাকে, লোকজন আসছে, কেমন একটা মানে খুবই সত্যি মনটা কেমন কেমন করে। তো এই দেখো কেকটা চলে এসে, আর আমার মেয়ে এই কেকটা কিন্তু নিজে পছন্দ করেছে, মানে অনেকদিন ধরে বলেছে আমার গাড়ি কেক লাগবে, কোথা থেকে দেখেছে জানি না। এই দেখো অন্ধকারে ভিডিও করছি, তো সেই জন্য ওর জন্য গাড়ি কেকটাই অর্ডার করে নেওয়া হয়েছে। এই দেখো দীর্ঘ সন্ধ্যেবেলা আমার মেয়ে মানে করছে ভাবতে পারবেন না। তো যাই হোক, এই দেখো কখন কেক কাটবে। ভালো করে আমার ক্লিপের উপরে দিবি, ক্লিপের উপরে সিজিতার পাশে দাঁড়া, দাঁড়া ভিডিও কর, দেখি তাকাও দুজনে। হ্যাপি বার্থডে টু ইউ। এই চাকু কাকে দিলাম না, আমি দেখি আমার বাবা গাড়ি দিয়েছে, তুই কাটলে আমি একটু মানে ভিডিও করছিলাম, আসা হয়নি, এবার সেরকমভাবে সাজগুজু করতে মানে রেডি হয়ে সাজানো শুরু করেছি, এটাই কমপ্লিট। এরপরে দেখো আমার মেয়েকে কেকটি কাটিয়ে এখন নিচে যাবো, প্রচণ্ড বৃষ্টি, বাইরের অবস্থা না। সত্যি কথা বলছি, বাড়িতে একটা অনুষ্ঠান হলো না যদি এরকম বৃষ্টি হলে সত্যি খুব মন খারাপ করে। তো আমার তো লাস্টে সত্যিই খুব কাঁদো কাঁদো ভাব হয়ে গেছে না। আর আমার মেয়ে যে গিফট দিচ্ছে তাকে থ্যাংক ইউ বলে বলছে কি খুশি, এত গিফট দেওয়া হচ্ছে বলে। তো যাই তো অসুবিধা হয় না, উপরে উঠে নামার একটু ব্যাপার আছে, এই জন্য বাইরে চেয়ার টেবিলের অবস্থা করা হচ্ছে।
তো দেখো খাওয়া দাওয়া প্রায় অনেকটা হয়েছে, একটা ব্যাচ উঠে গেছে, এখন দ্বিতীয় ব্যাচটা দেওয়া ধরা হচ্ছে ঠাকুরকে, যখন বৃষ্টি হয় না, কিন্তু সেটা আর আমার হয়নি, যেহেতু ভয়েস টাইম পরে দিচ্ছি, কারণ আমার দ্বিতীয় ব্যাচের মানে শেষ মুহূর্তে বৃষ্টি মানে অজস্র বৃষ্টি হয়েছে, লোকেরা যে কীভাবে খেয়েছে বাবার বাড়ি। তো যাই হোক, হাতে কাছে একটা ভিডিও করেছিলাম বলে তবু খাওয়ার মতো কিছু একটা পেয়েছি, কারণ অনেক ভিডিও তো চলে টাটা।